ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব বেশি ভালো আছি। তো এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, আপনারা ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হচ্ছে একটু আমার গলার মধ্যে একটু ব্যথা হয়ে গিয়েছিল, তো রেগুলার ভিডিও দিতে পারিনি বলে অনেক বেশি দুঃখিত। তো আজকেও একটু ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করব, এই জন্য হচ্ছে আজকে চলে যাচ্ছি। সাথে আমার বাগিনীও আছে, মোবাইলের দোকানে চলে আসছি। তো আমার বাগিনী হচ্ছে একটা মোবাইল নেবে, এই জন্য চলে আসছি এখানে চকবাজার গুলজার টাওয়ারের মধ্যে, তৃতীয় তলায়। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে এসে গিয়েছি। তো এখানে তো অনেক দামি দামি মোবাইল আছে। তো আমাদের যতটুক সম্ভব তার মধ্যে আমরা মোবাইল একটা নিয়ে নিব। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। দেখতে দেখতে যদি ভিডিও কোনো অংশে একটু হলো আপনাদের ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমরা মোবাইলটা নিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রেডমি মোবাইলটা নিয়েছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা হচ্ছে আমার বাগিনী নিয়ে নিয়েছিল। তো অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো যাই হোক, যার যত টাকার মধ্যে সম্ভব তত টাকার মধ্যে নিয়ে নিয়েছিল। তো তবুও কম ছিল না, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক দামও ছিল। তো এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এখান থেকে আমাদের কাজটা সেরে এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের এটা হচ্ছে 2 নম্বর গেটের পাশে আফমি প্লাজার মধ্যে আসছি। তো দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে একটা অটোরিকশা করে এখানে চলে এসেছি। তো মাশাআল্লাহ আফমি প্লাজার মধ্যে নিচতলায় এত সুন্দর সুন্দর ফুলের স্টল আছে, খুব সুন্দর দেখতে। তো আমরা এখান থেকে একটু দেখেছিলাম, ফুলের স্টলগুলো একটু দেখেছিলাম ধরে ধরে, কিন্তু নিব না, আমরা একটা কাজে আসছি। তো কী জন্য আসছি, কি করব না করব, বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমার বাগিনীর বাচ্চা ছিল, এটা হচ্ছে আমার বাগিনীর বাচ্চাটাকে আমি একটু হাতে ধরে নিয়েছিলাম। তো লিফটের মধ্যে করে একটু আমরা দুজনে একটু দুষ্টামি করতেছিলাম বাচ্চাটাকে নিয়ে। তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা ঢুকে পড়েছি এখানে আপনি প্লাজার মধ্যে। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কাপড়ের দোকান। তো এখানে যতগুলো দেখি অতগুলো সব অনেক বেশি দাম। তো আমরা এখান থেকে এত কিছু কেনাকাটা করব না, তো ছোটোখাটো কিছু একটা কেনাকাটা করব, শেষ পর্যন্ত দেখতেই থাকেন। তো কথা বলতে বলতে চলে এসেছি সাবু শপের মধ্যে। তো এখানে এসে দেখতে পারলাম অনেক লোকজন আছে। এই জিনিসগুলো অনেক বেশি দাম। তো যার যেটা প্রয়োজনের জন্য আসছিল, এখানে অনেক জিনিসপত্র আছে, মুখ ফর্সা করে ব্রণ চলে যায়, আরও হচ্ছে পুরো বডি ফর্সা করে, এরকম অনেক জাতীয় জিনিসপত্র আছে। তো আমাদের যেটা প্রয়োজন ছিল আমরা এখান থেকে ওইটাই নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন আছে কেনাকাটা করার জন্য। তো আমাদেরগুলো নিয়ে আমরা হচ্ছে চলে যাব। তো আমরা এখান থেকে আমাদেরগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে আগোরা সুপার মার্কেটের মধ্যে। তো এখানে এসে দেখতে পেলাম সব সবজি আর হচ্ছে সুপার মার্কেটের জিনিসগুলো, মাছ মাংস হতে ধরে এখানে কোনো কিছুর অভাব ছিল না। ফ্রিজের আর ফ্রোজেন করা সবগুলো জিনিসপত্র, মূলত সুপার মার্কেটের মধ্যে তো কোনো কিছুর অভাব থাকে না, এখানে সবগুলো দামও দিয়ে রাখছে। তো আমরা এখান থেকে এত বেশি কিছু নিব না, কারণ অনেক বেশি দাম ছিল। তো শুধু একটু কাটাকাটিও করছি আর কিছু দেখে নিয়েছিলাম। তো আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো এখানে আগোরাতে এসে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো নিয়ে নিতে পারবেন। দাম যদি আপনাদের আয়ত্তের ভিতরে হয় তাহলে নিয়ে নেবেন। তো আমরা ছোটোখাটো কিছু নিয়েছিলাম, তো সবগুলো একটু আপনাদেরকে শেয়ার করার জন্য শ্যুট করে নিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত উপভোগ করুন, খুব বেশি ভালো লাগবে। তো এইখানে বলতে গেলে কোনো কিছুর অভাব ছিল না এই সুপার মার্কেটের মধ্যে। তো জিনিসগুলো ভালো, কিন্তু দামও অনেক বেশি। মাছ মাংস বিভিন্ন ধরনের মুদির বাজার হতে ধরে এখানে কোনো কিছুর অভাব নাই। নাস্তার দোকানও আছে এখানে, দেখতে পাচ্ছেন। তো অনেক ঘোরাঘুরি করার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব।
কারণ বেশি দাম, এই জন্য এত বেশি কিছু নিচ্ছি না, শুধু দেখাদেখি করেছিলাম। তো এখান থেকে কোনো নিলে আমাদের টাকাও এত বেশি কিছু আনি নাই, এই জন্য এখান থেকে কিছু নিব না, শুধু একটু দেখাদেখি করেছিলাম। আর হচ্ছে নতুন নতুন কোনো কিছু আছে কিনা, তো সামান্য কিছু নিয়েছি। এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম। এই কোয়েল পাখির ডিমগুলোও মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগেছিল আমার কাছে, এই জন্য আমরা এখান থেকে কোয়েল পাখির ডিম নিয়েছি। আর হচ্ছে শুকনা নানও নিয়েছিলাম। এগুলো বাসার মধ্যে গিয়ে এরপরে হচ্ছে গরম করে এরপর আমরা সবাই মিলে খাবো, দেখতে পাচ্তেছেন। আর হচ্ছে কাপ নুডলস নিয়েছিলাম, জুস নিয়েছিলাম। তো সবগুলো নিয়ে আমরা বাসায় চলে যাব। তো অনেকক্ষণ গাড়াগাড়ি করেছিলাম, দেখতে পাচ্তেছেন অনেক লোকজন এখানে আসছে। তো আমরা না নিলেও অনেকজন লোক এখানে কেনাকাটা করেছিল। তো যার প্রয়োজন অনুযায়ী সেই কেনাকাটা করেছে। আর হচ্ছে তো আমরা আমাদেরগুলো নিয়ে এরপরে হচ্ছে আমরা কতক্ষণ এদিকে কতক্ষণ ওদিকে, এখানে তো বলতে গেলে কোনো কিছুর অভাব ছিল না। নুসিলা, এগুলো হচ্ছে আমার মেয়ে একটু ঘাটাঘাটি করতেছিল, এগুলো হচ্ছে নুসিলা। আর হচ্ছে অনেক জাতীয় জিনিস, কোনো কিছুর অভাব এখানে ছিল না। তো খুব বেশি ভালো লাগেছে, কিন্তু অনেক টাকার প্রয়োজন এখানে আসলে। তো আমরা তো আসলে যেগুলোর জন্য আসছি ওগুলো তো আমরা নিয়েছি, আর এখান থেকে এত বেশি কেনাকাটা করব না। আর হচ্ছে দেখতে পাচ্তেছেন আমরা শুধু একটু কাটাকাটি করেছি, এরপরে বের হয়ে যাচ্ছি। তো পাশে আরেকটা মিনিচুর একটা দোকান ছিল, ওইটা তো একটু ঢুকে পড়েছি, ওইখান থেকে কিছু দেখতেছিলাম। তো আজকে দেখে নিয়েছি, ইনশাল্লাহ পরের দিন আরেকদিন কোনো একদিন এসে এখান থেকে কিছু কেনাকাটা, যখন আমাদের হাতে টাকা আসবে তখন এখান থেকেই কেনাকাটা করব। তো আসলে সাধ্যের বাইরে যদি কোনো কিছু হয় তাহলে কেনাকাটা করা সম্ভব হয় না। তো আমরা তো এত বেশি টাকা নিয়ে আসতে পারি না, আমাদের যেগুলো প্রয়োজন এগুলোর জন্য শুধু অল্প টাকা নিয়ে আসছিলাম, তো এগুলো নিয়েছি। তো নেওয়ার পরে আমরা হচ্ছে আসার সময় বাই বাই একটা বার্গার দোকান ছিল, ওখান থেকে কিছু বার্গার নিয়েছি। তো ওগুলো নিয়ে আমরা এখন বাসার মধ্যে এসে গিয়েছি, দেখতে পাচ্তেছেন। তো কী নিয়েছি কী আনছি সবগুলো একটু আপনাদেরকে শেয়ার করতেছি, দেখতে পাচ্তেছেন। এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম, এই কোয়েল পাখির ডিমগুলো বেশি শক্তিমান, তো এই জন্য হচ্ছে নিয়েছিলাম। যখন দেখেছি আমার অনেক ইচ্ছে করতেছিল এখান থেকে নিয়ে বাসায় গিয়ে খাবো, এই জন্য নিয়ে আসছিলাম। তো সাথে নিয়ে আসছিলাম হচ্ছে শুকনো নান, এগুলো একটু গরম করে খাবো। আর হচ্ছে নিয়েছিলাম কাপ নুডলস। তো যা নিয়েছি সবগুলো নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমরা এই যেগুলো বার্গার নিয়ে আসছিলাম এগুলো এখন নাস্তা হিসেবে খেয়ে নেব। তো এরপর হচ্ছে কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে সবাই মিলে কোয়েল পাখির ডিমও খাবো। তো বন্ধুরা, আপনারা খামও সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো যারা যেখান থেকে দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে ছোট বড় আপুরা, খালামণিরা, আন্টিরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো সবাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো কথা বলতে বলতে এই কোয়েল পাখির ডিমগুলো আমি দিয়েছি, সিদ্ধ করে এখন আমরা হচ্ছে খেয়ে নেব। অনেক ভালো লেগেছিল আমার কাছে এই কোয়েল পাখির ডিমগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যেই। সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।